আমি যে স্কুলে জব করি সেখানে কিছুদিন আগে একটা ফুড ফেস্টিভ্যাল হয়েছিল। সেই দিন আমার এক কলিগ চিকেনের দারুণ একটা আইটেম বানিয়ে নিয়ে গিয়েছিল। তার থেকে রেসিপিটা জেনে নিয়ে আর নিজে কিছুটা কাস্টমাইজ করে আজকে আমি বানাচ্ছি পেপার গার্লিক চিকেন। প্রথমে কিছু পরিমাণে চিকেনের পিস নিয়েছি, চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে কিন্তু বেশিরভাগ পিস সলিড রেখেছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ, অনেকটা গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা দিলাম। তোমরা ঝাল খেতে ভালোবাসলে এখানে লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা মেখে কিছুক্ষণ রেখে দিতে পারো, তবে আমার হাতে বেশি সময় ছিল না বলে আমি রান্নাটা কন্টিনিউ করলাম। এবার এই চিকেনের মধ্যে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। একটা পাতলা কোটিং আমি চাইছি, তাই বেশি কর্নফ্লাওয়ার দিলাম না। তোমরা চাইলে এখানে ডিম আর কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করতে পারো। আমি নর্মাল কর্নফ্লাওয়ারটা দিয়ে এখানে সাদা তেল গরম করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিট ওপিট গোল্ডেন করে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আমি যেহেতু অল্প পরিমাণে চিকেন নিয়েই এই রেসিপিটা বানাচ্ছি, তাই একবারেই কিন্তু প্রত্যেকটা চিকেন পিস আমার ভাজা হয়ে গেছে। এবার এক্সট্রা তেলটা তুলে রেখেছি, অল্প পরিমাণ তেল কড়াইতে রেখেছি আর তার সাথে দিলাম 1 চামচ বাটার। এবার দিলাম কিছু রসুন কুচি। আমি যেহেতু রসুনের ফ্লেভারটা খুব একটা বেশি পছন্দ করি না, তাই অল্পই দিলাম, তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো। আর দিলাম একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদমই লাল লাল করে বেশি ভাজা যাবে না, অল্প ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটা আর পরিমাণ মতো লবণ। এটা বেশি কষানোর প্রয়োজন নেই, শুধুমাত্র আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হলো। তারপরে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ সয়া সস। এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তোমরা যদি ঝোলটা একটু গাঢ় চাও তাহলে কর্নফ্লাওয়ার স্লারি বা একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার আর জল গুলিয়ে এর মধ্যে অ্যাড করতে পারো। আমি আর সেটা করলাম না। একটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো, ওপর থেকে ধনেপাতা কুচি আর 1 চামচ বাটার। একটু গাঢ় করে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু এই চিকেনটা সার্ভ করার জন্য একদম রেডি। এই গার্লিক পেপার চিকেন কিন্তু রুটি, পরোটা বা নান দিয়ে খেতে ভালো লাগবে। আর বানাতে একদমই বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায়। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।